আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 1 কাপ সুজি আর 2টি সেদ্ধ আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। আমরা অনেকেই বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তা তৈরি করে থাকি, তো আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই সুজি আর আলুর এই নাস্তাটি একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো সরিষা, 1 চা চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন চুলার আঁচ একদম লোতে নিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য আমি এগুলো ব্যবহার করেছি। তো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ নরমাল পানি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি। তো চুলার আঁচ মিডিয়ামে দিলে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এইরকম পানিটা ফুটতে শুরু করেছে। আমি আবারও একটু নেড়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ সুজি। সুজিটাকে একেবারে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে সুজিটা দলা পেকে যাবে আর নাস্তাটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত নেড়ে সুজিটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে আর অনবরত এইভাবে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পানিটা শুকিয়ে সুজির এরকম একটি ডো তৈরি হয়ে যাবে আর সুজির এই ডোটা প্যান থেকে উঠে আসবে। এই পর্যায়ে খুব ভালোভাবে সুজিটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুজির ডোটা পারফেক্টলি তৈরি। চুলা বন্ধ করে দেব। তারপর আমি সুজির এই ডোটাকে একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। সুজির এই ডোটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারবেন, তবে গ্রেট করে দিলে আলুর কোনো দলা এর মধ্যে থাকবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা অনেক বেশি স্মুথ আর পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আলুর জন্য, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা অর্ধেকটা। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার নাস্তা তৈরির জন্য ডোটা পারফেক্টলি রেডি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি এই ডোটাকে এখন একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন এইখান থেকে অর্ধেকটা ডো কেটে আমি সরিয়ে রাখছি আর অর্ধেকটা দিয়ে এখন নাস্তা তৈরি করে নেব। হাতে কিছুটা তেল মাখিয়ে এই ডোটাকে আমি এইভাবে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি চিকন করে মিডিয়াম পুরো একটি রোল এখানে আমি তৈরি করে নিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে ছোট করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে নাস্তাগুলোকে এইভাবেই ভেজে নিতে পারবেন, তবে আমি একটু নাস্তাগুলোর শেপ দেওয়ার জন্য হাত দিয়ে চারপাশটা একটু চেপে সমান করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন একটি নাস্তা দেখতে ঠিক এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে কিংবা গোল বলের মতো তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। নাস্তাগুলোর এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আপনারা নাস্তাগুলোকে উল্টে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিতে পারবেন, এতে করে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সহজ এবং মজাদার একটি সুজির মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ দুধ আর সুজি দিয়ে অল্প সময়ে খুবই সহজভাবে এত মজাদার ইউনিক একটি মিষ্টি তৈরি করা যায়, তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটা বারবার খেতে চাইবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জাল করা লিকুইড দুধও নিতে পারেন, সেই ক্ষেত্রে দুধ কিছুটা গরম হলেই চলবে। আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি, তাই এটাকে খুব ভালো করে জাল করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গিয়েছে আর এটা এরকম বলক আসতে শুরু করেছে। দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে ফেলা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলা দিয়ে আমি সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে। আর এইখানে সুজিটা দলা পেকে গেলে মিষ্টিটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে অনবরত নেড়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন এই মিষ্টিটার ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়ো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে নাস্তাটা টক হয়ে যাবে না, বরং লেবুর রস দেওয়ার কারণে এই ডোটা কিছুটা দানা দানা হবে আর মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় নিয়ে গুঁড়ো দুধ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে দেখবেন এরকম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে আর ডোটা প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে। তখনই বুঝতে পারবেন মিষ্টি তৈরির জন্য আপনার ডোটা পারফেক্টলি রেডি। এখন আমি চুলা অফ করে এটাকে গরম গরম একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে কিছুটা সময় এটাকে খুব ভালো করে মথে এরকম লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু একটি লম্বা রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এরকম একটি ফয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে কিছুটা পেঁচিয়ে আমি এটাকে আবার হালকা হাতে এইভাবে চেপে আরো কিছুক্ষণ রোলের মতো করে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো নাস্তাটা যখন অনেকটাই সেট হয়ে গিয়েছে বুঝতে পারবেন আমি এর উপর কিছুটা পেস্তা বাদামের কুচি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটা তৈরির সময়ও কিন্তু বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে এখন ফয়েল পেপার দিয়ে আমি এটাকে আবারও এরকম ভাবে মুড়িয়ে নিচ্ছি। মিষ্টির ডোটাকে সম্পূর্ণ ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেলে এখন আমি এটাকে এভাবেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে নাস্তাটা যেমন সুন্দরভাবে সেট হবে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমার মিষ্টির ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এরকম মিডিয়াম পুরু করে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি।
আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখেই বুঝতে পারছেন কত সহজেই ঝটপট আমি একটি মজাদার মিষ্টি তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা সুজির বরফিও বলতে পারেন, খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু আমি এরকম মিডিয়াম পুরো করে অনেকগুলো মিষ্টি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর মিষ্টি ডেকোরেশনের জন্য উপরে আরো কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু ঝটপট ভীষণ মজার একটি সুজির মিষ্টি আজকে আমি তৈরি করে নিয়েছি। নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। হঠাৎ অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসেবে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, সকলে আপনার খুবই প্রশংসা করবে। লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।